আমার মনে হয় স্ট্রিট ফুডগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুড হলো মোমো। আজকে আপনাদের দেখাবো ভেজ মোমো রেসিপি। আর আমি কেয়া, আমার চ্যানেল কেয়াস লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলুন শুরু করা যাক। ভেজ মোমো বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে 1 টেবিল চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। যখন এই আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়েছি গাজর কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে গাজরটাকেও একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়েছি বাঁধাকপি কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে বাঁধাকপিটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। মোমোতে কিন্তু বেশিরভাগ সময় কাঁচা সবজি পুর হিসাবে দেওয়া হয়, কিন্তু কাঁচা সবজির মধ্যে যে জল থাকে, স্টিম করার সময় মোমোর মধ্যে সেই জলটা বেরিয়ে গেলে মোমোটা হয়তো অতটা খেতে ভালো লাগে না। আর একটু এরকমভাবে ভেজে নিলে মোমোটার টেস্টও কিন্তু একদম অন্যরকম হয়, খেতে খুব সুন্দর লাগে। তবে আপনারা যদি চান এক্কেবারে জলটাকে নিংড়ে কাঁচা সবজিগুলোও দিতে পারেন। তারপর আমি এর মধ্যে কিছুটা সয়া সস আর গ্রিন চিলি সস অ্যাড করেছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই আমাদের মোমোর পুর রেডি। এবার আমরা ময়দাটা মেখে নেব। আমি কিছুটা ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর কিছুটা তেল। এবার শুকনো অবস্থায় লবণ আর তেলটাকে বেশ ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন একটু নরম মতোই হবে ডোটা। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর আমি এর থেকে কিছু মাঝারি সাইজের লেচি কেটে নিয়েছি। এবার ওপর থেকে গুঁড়ো ময়দা ছড়িয়ে বেশ ভালো করে পাতলা করে বেলে নিয়েছি। চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে বেলার, কারণ যখন মোমোটা ভাঁজ করা হবে, স্টিম করার পর দেখবেন যদি মোটা হয়ে যায় তাহলে ওই ভাঁজের জায়গাগুলো শক্ত হয়ে যায় আর খেতেও অতটা ভালো লাগে না। কিন্তু যত পাতলা করে বেলবেন মোমোটা খেতেও কিন্তু ততই সুন্দর লাগবে। এবার আমি ঠিক মাঝখানে মোমোর পুরটাকে দিয়ে এরকম দুটো সাইডকে একসাথে করে একদিকটা ভাঁজ করে করে অপর দিকের সঙ্গে জুড়ে দিয়েছি। ভালো করে দেখলে বুঝতে পারবেন মোমো গোড়া কিন্তু খুব একটাও জটিল না। চেষ্টা করলে আপনারাও খুবই সহজে পারবেন। বেশ ভালো করে চেপে চেপে এগুলোকে জুড়ে নিতে হবে, না হলে স্টিম করার সময় হয়তো পুর বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি প্রত্যেকটা মোমোকে বেশ ভালো করে গড়ে নিয়েছি। এবার এরকম একটা ফুটো গামলার মধ্যে চারিদিকে আমি তেল বুলিয়ে রেখেছি, যাতে মোমোগুলো স্টিম করার পর এই গামলার সাথে লেগে না যায়। এবার একটা একটা করে মোমোকে বেশ ভালো করে গামলার মধ্যে সাজিয়ে দিয়েছি। এবার আমি একটা বড় গামলার মধ্যে কিছুটা জলকে ফুটতে দিয়ে দিয়েছিলাম। তার উপরে আমি একটা টিফিন কারির ঢাকনাকে দিয়ে তার উপরে মোমোর গামলাটাকে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটা বড় থালাকে চাপা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট মতো স্টিম করে নেব। পনেরো থেকে 20 মিনিট হয়ে গেলে আমি মোমোটাকে নামিয়ে নিয়েছি। এবার চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন ভেজ মোমো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।